মা, মা ওঠেন, কি রান্না করবো দেখা দিয়ে যান। যা আছে তা রান্না করবা। এই জীবন, জীবন, ওঠ, খাবার রেডি, আর যেন ডাকা না লাগে। মা, মা, ওঠো, রোজা রাখবে না? রোজা না রাখলে মানুষ কি বলবে? ঘরে নতুন বউ আসছে, কি ভাববে? তবে খাবার তোরা খা, তবে থেকে আমি কম বুঝি না। মা, এটা কিন্তু ঠিক হইতেছে না। সবারই কিন্তু একটা ইজ্জত সম্মান আছে। বাবা ওঠেন, সেহরি খাওয়ার সময় তো শেষ হয়ে যাইতেছে। বাবা ওঠেন, সেহরি খাওয়ার সময় তো শেষ হয়ে যাইতেছে। দূর ডিস্টার্ব করো না তো, তুমি তোমার ঘরে যাও। বাবা, জীবনের শেষ প্রান্তে এসে এরকম কথা বললে হবে? দেখো, বাবাকে তো অনেক ডাকলাম, বাবা ওঠে না। বাবা কি রোজা রাখে না? দেখো, বাবার তো অনেক বয়স হয়ে গেছে গা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এইগুলো নিয়ে তুমি টেনশন করো না। দেখো নয়ন, আগে কি করছে না করছে সেটা আমি জানি না, তবে এখন সামাজিক দৃষ্টিকোণ ফলো করে চলতে হবে সবাইকে। দেখো সামিয়া, এই সংসারে তো তুমি নতুন আসছো, তোমার মতো করে সাজাতে একটু সময় লাগবে। বুঝি না তোমার ফ্যামিলির কি পরিবেশ। নামাজের টাইম চলে যাচ্ছে, তুমি নামাজে যাও। আল্লাহ তুমি সকলে হেদায়েত করো। দেখো, ভালোর জন্য বউ আনলাম, সংসারে কাজ কাম করবো। দেখো নতুন বউ, তারে কিছু বলা যাবে না। যা বলার তোমার ছেলে বলবে। কি জন্য ডাকছো বলো? শোন, আমার এখন বয়স হয়ে গেছে, বউ আনলাম সুখের জন্য, এখন তো আমার আরো অশান্তি। শোন বাবা, আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, এখন থেকে তোকে নিয়ে ভাব। তোমরা শোনো, দুনিয়া কয়দিনের, সবই তাইকে যাব, খালি হাতে যাইতে হবে। তোমাদের বৌমা যা বলে ভালোর জন্যই বলে। শোন বাবা, যা হবার তো হয়ে গেছে, এখন আর সময় নাই। বৌমারে বলে দিস যে বিরক্ত না করতে। বাবা, সমাজের পরিবেশটা বোঝার চেষ্টা করো, আশেপাশের লোকেরা কি করে আর তুমি কি করো। খাওয়ার পরে বড় করছি আমি, এখন আমার সাথে বউ বেশি আপন হয়ে গেছে গা। শোনো, আমরা জান না শুনে বিপদ ডাইকে আনছি, আমাদের অন্য পথে চলতে হবে। আচ্ছা বাবা, এখন অনেক রাত হয়েছে, এখন কি করে না। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি কোনটা ভাবতেছো জানি না, আমার মনে হয় ছেলেকে আলাদা করে দেওয়াটাই উচিত। শোনো, তোমার জন্য একটা ছেলের বিয়ে করেছি, এখন তোমার আর না তোমার করে খেতে হবে। বাড়িতে কিনে আসলা খালি ঝামেলা, কেন বাবা, কি সমস্যা? শান্তিতে একটু ঘুমাইতে পারি না। আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি আগের মতো ভালো থাকতে পারি, তুমি বাবা ঘরে গিয়ে ঘুমাও। পরে যদি আমার কোনো সমস্যা হয়, মেয়ে মানুষের বিয়ে একবারই হয়, বারবার হয় না। পরে আমার যদি সংসার ছেড়ে চলে যেতে হয়, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? ভাবি, আপনাকে আমি বড় বোনের মতো শ্রদ্ধা করি। আল্লাহর রহমতে একমাত্র আপনিই পারেন আমার মা বাবাকে সঠিক পথে আনতে।
তুমি আমার সহযোগিতা করো, আমি পারবো ইনশাল্লাহ। এই খাবার দিয়ে যাও। কই খাবার দিয়ে যাও। আরে ভাত দিয়ে যাও। বাবা, আপনি ডাকছেন? আমি তো নামাজ পড়ছিলাম। আমি কতক্ষণ ধরে বসে রয়েছি খাবারের জন্য। বাবা, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার রেডি করে আনতেছি। শোনো, রোজার সময় দিনের বেলায় খাবারের জন্য চিল্লাচিল্লি করো, আশেপাশের লোকজন শুনলে কি বলবে? আর চুপ। বউ আছি না বলে আমার সংসারটা খুব ভালো আছি। বাবা, আপনি রাগ করেন না, আমি আপনাকে খাবার দিতেছি। আর যাও, তোমার রুমে তুমি যাও। আমার ছেলে আসুক, তার লোক আমি হিসাবপত্র করবো। যাও। ভাবি, কান্না করেন না, ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। বাবা, রোজার দিন কি চিল্লাচিল্লি করতেছ? আর ভাবিরে কি বলছো? কান্নাকাটি করতেছে? নয়ন, তুই তোর বউলে কই যাইবে যা, আমার বাড়িতে আপনি থাকতে পারবে না। তুমি যে পোলারে বাড়ি থেকে বের করে দিতেছো, এটা কি ঠিক হইতাছে? একদম চুপ। তোমার যা মনে চায় তাই করো। সামিয়া, বসো। জামাইরা নিয়ে যে রাগ করে আইয়া বললা, তোমার শ্বশুর শাশুড়ির সাথে কি যোগাযোগ হয়েছে? বাবা, ওদের যে অবস্থা, ওদেরকে দিনের পথে আনা আমার পক্ষে মনে হয় সম্ভব হবে না। শোন মা, তোরে তো আমি এমন ভাবে গড়ে তুলি নাই, এত সহজে ভাগ্যে পড়লে চলবে না। তোকে আরো ধৈর্য ধরতে হবে। বাবা, তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তাদের বেলায় সম্পূর্ণ উল্টা। হয়তো আমাকে চলে যেতে হবে, না হয় তাদেরকে চলে যেতে হবে। শোন মা, এ কথা কোনদিন মুখেও আনিস না। তোর শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে আছে, তোকে সবকিছু সহ্য করেই থাকতে হবে। বাবা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই বাড়িতে যা হচ্ছে, আমি যা শুনলাম, আমার মনে হয় নয়নকে নিয়ে আমার আলাদা সংসারে চলে যেতে হবে। শোন মা, সংসার করার মতো যথেষ্ট বয়স তোর হয়েছে। ওদেরকে নিয়ে কিভাবে সংসার করা যায় সেই কথা ভাব। আমার সংসারে কোনো আশ্রয় পাইবে না। বাবা, তুমিও শেষ পর্যন্ত আমাকে এ কথা বলতে পারলে? মারে, সুখ দুঃখ এটা নিয়েই তো মেয়েদের সংসার। বাবা, শোন মা, আমি বাজারে গেলাম, তুই জামাইয়ের সাথে কথা বল, দেখ কি করা যায়। দেখো নয়ন, আমাদের মনে হয় বাড়ি থেকে রাগ করে আসাটা ঠিক হয়নি। শোনো সামিয়া, আমি তোমাকে প্রচন্ড বিশ্বাস করি, তাই তোমার কথায় সবকিছু আমি করতে বাধ্য। আমাদের বিষয় না আমার বাবা মেনে নিচ্ছে না, চলো আমরা বাড়ি ফিরে যাই। এটা তোমার আগেই বোঝা উচিত ছিল। সবাই যদি আমার সাথে এরকম করো, তাহলে আমি কোথায় যাব? ঠিক আছে, তুমি রেডি হও, আজই চলে যাব। শোনো না, আমি তোমাকে ডাকছি কিছু কথা বলার জন্য।
তোমাদের ফ্যামিলিতে ঝামেলা চলতেছে, এটা কিছু একটা আমি জানি আর কি। অ্যাকচুয়ালি সামিয়া তো ছোট মানুষ, ও বুঝে কম। ওকে কিভাবে মানিয়ে চলা যায় এটা তুমি ভালো জানো, ভালো বুঝো। তোমার যথেষ্ট বয়স হয়েছে। সামিয়া তো ওর মতো চালাবার চেষ্টা করতেছে, কিন্তু ওর মাথায় যতটুকু আসতেছে অতটুকুও করতেছে, অতটা ভালো বুঝেও না। সেক্ষেত্রে তুমি বুঝিয়ে কিভাবে ভালো চালানো যায়, ভালো থাকা যায় সবাই মিলে, তুমি ওর সাথে চেষ্টা করো। যদি কোথাও ভুল হয় ওর ভুলগুলো তুমিও ধরাই দিও। ভাইয়া, আমি ওকে প্রচন্ড বিশ্বাস করে দেখে আমি ওকে কিছু ভুলি না। ও ওর মতো করে চেষ্টা করতেছে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি। আচ্ছা নয়ন, সামিয়ার কথাই যেন তোমার বাবা মা কষ্ট না পায়, দিকে খেয়াল রেখো। আর থাকো, খাওয়া দাওয়া করে ওকে নিয়ে যেও। ভাবি, যাই হইছে এবার বাসায় চলেন। রান্না নাই, খাওয়া নাই, খাওয়ার অবস্থা ভালো না। শোনো, আমি তো সবারই ভালো চাই, এই জন্যই এত কিছু করা, কিন্তু আমার কথা তো কেউ মানতে চায় না। আরে তুই কখন আসলে? ভাই, অনেক দিন ধরে রাগ করে আসছ, কোনো ধরো না। বাড়ির অবস্থা বেশি ভালো না, ভাবিরি নিয়ে বাড়ি চলো। আমরা যে বাড়ি থেকে রাগ করে আসলাম, বাবার মা কি অবস্থা, তারা মনে হয় আমাদের প্রতি অনেক রাগ করে আছে। ভাই, অনেক দেরি হয়ে গেছে, তুমি আর রাগ করে তাই করো। আমি এখন যাই, তুমি ভাবিরি নিয়ে আইসো। নয়ন, আজ আমার অনেক আনন্দ লাগতেছে। শোনো সামিয়া, আমাদের ফ্যামিলিতে যত কিছুই হোক না কেন, তুমি আমাকে ছেড়ে যাও না। শোনো, আমি যা করতেছি সবার ভালোর জন্যই করতেছি। বাবা মা যেন দিনের পথে ফিরে আসে সেই চেষ্টাই করতেছি। এখানে তো আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি যে এত কিছু করছি, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? তুমি যা করতেছ আমি তাতে মহা খুশি। আমি চাই সবাই দিনের পথে আসো। ভাইয়া, আমি তো চলে যাব, বাবার খেয়াল রেখো। শোন সামিয়া, তোর শ্বশুর বাড়ির অনেক কথা আমি শুনছি। ওদেরকে কিভাবে মেকআপ করে চলা যায় ওই চেষ্টাই করবি। আর শোন, আমার কাছে যেন কোনো অভিযোগ না আসে তোর নাম। ভাইয়া, তুমি আমার জন্য দোয়া করো, আর মাঝে মাঝে আইসো আমাদের ওখানে। ঠিক আছে, যা, আমি খোঁজখবর নিব তোর। তোমাকে বারবার বলছি আব্বুর জন্য পাঞ্জাবি আর আম্মুর জন্য শাড়ি নেওয়ার জন্য, আর তুমি আমাকে নিয়ে আসছো 3 পিসের দোকানে। তা তুমি যাবো শাড়ির দোকানে, তো তুমি এখানে আসছো কেন? ভাই, আমাদের শাড়ি দেখান তো। দেখো তোমার কোনটা পছন্দ, দেখো। এটা সুন্দর হয় না আমার জন্য? নিতে পারো। ভাই, এটার দাম কত? আপনার 2500 টাকা, আর এটা নিতে পারেন 3000 টাকা, এটা হবে 2500 টাকা। কোনটা দেবা? পছন্দ হয় নাই? ঠিক আছে ভাই, আসো। ভাই জরুরি আসতে বললেন, কোনো সমস্যা? শুনেন, আপনার মেয়েকে আনছি সংসার ঠিক রাখার জন্য। আপনার মেয়ে যা শুরু করছে, এই সংসারে আমার থাকার মতন কোনো পরিস্থিতি নাই। শোনেন বিয়াই,
আপনার মেয়েরা আনছিলাম আমার সংসারটা সাজায় গুছায় রাখার জন্য। আপনার মেয়ে আইসা আমার সংসারটা সব উলট পালট করে দিছে। এখন আপনার মেয়েরে কি করবেন করে যাবেন। কালু সাহেব, আপনারা যে কি বলছেন আমরা বুঝতেছি না। বিআই সাহেব, তাহলে আমার মেয়েকে ডাক দেন, কি সমস্যা শুনি। এই নয়ন, বৌমারে লে এদিকে আ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, বোন, তোর কি হয়েছে? কি হয়েছে মা, বলতো শুনি। নয়ন, সংসারে কি সমস্যা ওদের কাছে বলো। ঠিক টাইমে রান্না করা, নামাজের জন্য ডাকা, রোজার জন্য সেহরির টাইমে ডাকা, এগুলো কি আমার অন্যায়? এছাড়া আর কি সমস্যা সেটা বলো। এত কষ্ট কইরা আমার ছেলেকে বড় করছি, আপনার মেয়েকে আইনা আমার সাজানো সংসারটা সব এলোমেলো করে দিছে। শোনেন বাবা, আপনি যেগুলো বলতেছেন এগুলো আপনি আমাকে বললেই পারতেন। আমার বাবাকে ডেকে এনে বলা প্রয়োজন ছিল না। শুনেন ভাই, আপনি মেয়েকে আনার পরে আমার সংসারে অশান্তি, আপনি অন্যভাবে চিন্তা ভাবনা করেন। শুনেন তাও সাহেব, আপনি আমার বোনের ব্যাপারে যে অভিযোগ দিচ্ছেন এটা ঠিক না। আপনাদের ফ্যামিলির সব কথাই আমি মোটামুটি শুনছি। এখন আপনি কি করতে চাচ্ছেন এটা ক্লিয়ার করে বলেন। শোনেন বিয়াই, আপনার মেয়ে এই সংসারে আর থাকতে পারবে না। আমার ছেলেকে নিয়ে আমরা অন্য চিন্তা ভাবনা করতেছি। শুনেন ভাই, আপনার মেয়ে আমার কোনো কথা শুনে না। আপনার মেয়ে কেমনে নিয়ে যান পরে আমি চিন্তা ভাবনা করতেছি। শোনেন ভাই, সবই তো শুনলাম, আর কিছুদিন দেখেন কি হয়। বাবা, আমার মনে হয় সামিয়াকে এখানে রাখা ঠিক হবে না। এইসব তুই কি বোঝো? ইসমাইল, কি জন্য ডাকছো সেটা বলো। শোনো বাবা, তোমার পরিচয়ে আমার মেয়েকে এই এলাকায় বিয়ে দিয়েছিলাম। এখন তো মনে হয় আমার মেয়েকে ফিরিয়ে নিতে হবে। কি বলেন, কি সমস্যা? শুনেন তাও সাহেব, আপনাকে অনেক বিশ্বাস করছি। আপনি এরম একটা মেয়ে আমার ছেলেকে বউ করে দেবেন আমি বিশ্বাসই করতে পারি না। আপনাদের কি এমন হয়ে গেল যে এই পর্যায়ে চলে গেলেন? শুনেন তালুই সাহেব, এরকম একটা সৎ আদর্শবান মেয়েকে চরিত্রে কলঙ্ক দিয়ে এভাবে তাড়িয়ে দিবেন, এটা কখনোই সমাজ মেনে নেবে না। শোনেন, মাথা গরম করে কিছু করা যাবে না। ঠান্ডা মাথায় ভাবেন। বাবা, যতই চেষ্টা করো লাভ হবে না। সামিয়াকে নিয়ে চলো, আমরা এলাকার লোক নিয়ে বসবো। শোন, এত চিন্তা করছ কেন? আমি তো আছি, দেখি কি করা যায়। এত সহজে কি ছেড়ে দেব? শুনেন বিআই সাহেব, আমার ছেলে আপনার মেয়েকে নিয়ে আর সংসার করবে না। এখন কি করবেন আপনারা করেন। শোনেন বেয়াই, নয়ন কি বলে সেটাও তো শোনা দরকার। নয়ন, সবই তো শুনলাম, এখন তোমার সিদ্ধান্ত কি? আমার বাবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। নয়ন, তুমি এটা কি বললা? সামিয়া, এছাড়া আমার কিছুই করার নেই। এটাই তোমার বিশ্বাস, এটাই তোমার ভালোবাসা? বাবা, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, চলো আমরা এখনই চলে যাব। বাবা, একটা কথা মনে রাখবে, পরিস্থিতি এরকম জায়গায় এসে দাঁড়াবে তখন আপনাদের পাশে কেউ থাকবে না। এখন আপাতত আপনার মেয়েকে নিয়ে যান, বাকিটা পরে বুঝবো। বড় ভাই কোথায় আছেন? তো দুলাল কাকার বাসায় আসেন তো, দরকার আছে। আরে সবই তো শুনলাম, কিন্তু যে অবস্থা দাঁড়াইছে এটা মেকআপ করতে গেলে তো সময়ের দরকার। দু একদিন সময় দাও, তারপরে দেখি কি করা যায়। শুনেন,
আসছেন আমার বাসায়, আপনার সাথে পরে কথা বলবো। শোনেন কাকা, আপনি কি বলবেন আমি জানি। আপনি যে পর্যায়ে গেছেন সমাজের কাছে কিন্তু প্রতারিত হবেন। এখনো সময় আছে, নিজেকে শুধরানোর চেষ্টা করেন। আপনি মুরব্বী মানুষ, আমি বেশি কিছু বলতে চাই না। শুনেন, আপনি কি জানেন বা জানেন না, এই নিয়ে আমার বাড়িতে আর থাকতে পারবো না, এটাই আমার সিদ্ধান্ত। কাকা, এই সমাজে শুধু আপনারা বাস করেন, এই সমাজে আমরা বসবাস করি। আপনার নামে অনেক অভিযোগ। আপনি যে সিদ্ধান্ত নিছেন আপনাকে অনেক পস্তাইতে হবে। আমি কিন্তু সব জায়গায় আসি না, আমি শুধু আপনার নাম শুনে আসছি। ঝামেলা না করে কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টায় থাকেন। মেয়ের ব্যাপারে সব খোঁজ খবর আমি নিছি, ওদের তো কোনো দোষ নাই। আপনি কি আমার প্রেশার দিচ্ছেন? আমার ছেলে মেয়েকে নিয়ে সংসার করবে না। কাকা, আপনি কার সাথে কথা বলতেছেন মনে হয় ভুলে গেছেন। এই মেয়েকে আপনার সংসার থেকে বের করতে হলে নির্ধারিত দোষ ছাড়া আপনি বের করতে পারবেন না। আমি আপনাকে শেষবার বলে গেলাম, কথাটা মনে রাখেন। সামিয়া, তুই যে এই বাড়ি থেকে যাবি, এই বাড়িতে কিন্তু তুই আর কোনোদিন আসতে পারবি না। চল মা, আর এক মুহূর্ত এ বাড়িতে না, এখনই চল। মা মা আমাকে বাঁচা। এই তুমি কই? নয়ন জানি কিরকম করতেছে, তাড়াতাড়ি তুমি এদিকে আসো। অনেক অসুস্থ। দেখো, বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি, কেউ তো ফোন ধরতেছে না, এখন আমি কি করব? দেখো, একমাত্র আল্লাহই পারে সুস্থ করতে, তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই। না মা, আমি আমাদের জন্য অনেক চেষ্টা করছি, আমরা বুঝতে পারিনি। চলো, আর 1 মিনিট দেরি করবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ। হে আল্লাহ, আজকে আমার ছেলে অসুস্থ, আল্লাহ আমার ছেলেকে আল্লাহ সুস্থ দান করে দেন। হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আর করবো না আল্লাহ। এখন দিন ইসলামের কাছে আমল করবো আল্লাহ, আমাকে আমল করা আল্লাহ তৌফিক দান করো। হে আল্লাহ, অনেক মানুষ অনেক কথা বলেছে, কাউরে কথা শুনিনি আল্লাহ। আজকে আমার ছেলে অসুস্থ হয়েছে। হে আল্লাহ, আজকে আমার বলার কিছু নেই আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। হে আল্লাহ, আমার ছেলেকে সুস্থ দান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শোনো, এখনই তওবা করবা। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, দিনের পথে চলবো। আমার ছেলে সুস্থ হোক বা না হোক, কালকে সকালে গিয়া সামিয়ারে নিয়ে আসি। ঠিক আছে, তুমি ছেলের কাছে বসো, আমি নামাজ আদায় করে আসি।
বাবা আপনি? মা অনেক ভুল বুঝছিল। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম বাবা। তুমি বাড়িতে চলে আসার পরে আমার সব অন্ধকার হয়ে গেছে, আর সময় নাই, চলো বাড়িতে যাই। বাবা আপনি অনেকদিন পরে আসছেন, আজকে আমরা সবাই একসাথে ইফতার করব, তারপরে যাব। ভাবি, আমাদের ফ্যামিলিতে যা কিছু হয়েছে আপনি মনে কষ্ট নিয়েন না। সবার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনারা বসেন, আমি আপনাদের জন্য ইফতার রেডি করতেছি। হ্যালো, তুমি এত নিষ্ঠুর, সবাই আসলো কিন্তু তুমি আসলো না। তুমি ওদের সাথে আসা বইরো, তুমি মাকে নিয়ে এখনই চলে আসো। দেখি কি করা যায়। এখন তো ইফতারের টাইম হয়ে গেছে, এখন যাওয়া যাবে না, পরে একদিন যাবো না। তুমি বাবার সাথে আসা পড়ো। এতদিন হয়ে গেছে তোমায় দেখি না, তোমার ছাড়া ভালো লাগে না। তোমাকে কতগুলো ফোন দিছি, একটা ফোনও রিসিভ করলা না। তাহলে এখন চলে আসো। আর স্বামী স্ত্রী তো ঝগড়া হইতেই পারে, এটা স্বাভাবিক। ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়ালি দাইয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম খোদা, ইফতারের পূর্বক্ষণে আমরা সবাই একত্রিত হয়েছি। আল্লাহ, আমাদের এই ইফতারকে আপনি কবুল করে নিন। ইয়া রব্বুল আলামিন, এই ইফতারের উসিলায় আকে নামদার তাবেদারি আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের রাজা তার পৌঁছাই দিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই মোনাজাতের উসিলায় আল্লাহ আমাদের মা বাপের কবরকে আপনি জান্নাতুল নসিব করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেয়াই সাহেব, আগের যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে আমার মেয়েকে আপনার মেয়ের মতো করে নিয়েন। বিয়াই, আমার জন্য দোয়া করবেন, আমি যে দিনের পথে চলতে পারি, এটা হলো সবচেয়ে কথা। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।